সমান অধিকারের নাম দিয়ে পশ্চিমারা কি চায় বুঝেন? সমান অধিকারের নাম দিয়ে পশ্চিমারা সামাজিক বিশৃঙ্খলা চায়। বিশৃঙ্খলাটা কেমনে হয় দেখেন। আপনার স্ত্রী যখন চাকরিজীবী হইব, সে যখন 40,000 টাকা মাসে পায়, আপনিও পান 40,000 টাকা। আপনি যখন রাত্রে ঘুমাইতে যাইবেন, সে যখন বিছানা ঠিক করতে বলবেন, সে বলবো কেন আমি গেলে ঠিক করবো, তোমারটা তুমি ঠিক করতে পারো না। আপনি তারে কিছু বলতে পারবেন না। আবার যখন খাবার রান্না করার ক্ষেত্রে ডিস্টার্ব করবেন, রান্না করো না কেন, যেটা আছে খাইয়া যাও, না হলে গিয়ে উডেলে খাও, বলবো নি? আপনি বেশি কিচ্ছু বলতে পারবেন না। কেন? কারণ সে অর্থনৈতিকভাবে আপনার এখন সমান। বেশি ভাবার দেখাইলে সে বলবো কি, তোর রাস্তা তুই ধর ভাই, ভাই আমার রাস্তা আমি ধরি। এটাই হচ্ছে তার সর্বশেষ কি করে, নারী সমতার নাম দিয়া তার সামাজিকভাবে পরিবারকে নষ্ট করতেছে। একটা মহিলা যখন রাত্রি নিশীতে 12টার সময় অন্য জায়গার থেকে স্বামীর ঘরে আসবে, স্বামী যখন কৈফিয়ত চাবে যে তুমি এখন কই থেকে আইসো, কি কার কাছে ছিলাই, কি করছিলাই, তোর স্ত্রী আরেকদিন বলবে তুমি এখন কই থেকে আইসো, তুমি কই ছিলাই, কার কাছে ছিলাই। এই যে একটা বিশৃঙ্খলা শুরু হইব, এক পর্যায়ে যখন দেখা যাইব যে নারী এখন তার মন মতো চলতে পারতেছে না, তখন অটোমেটিক সে চাইব আমি তো টাকা রুজি করতেছি, তার চেয়ে আমি কম রুজি করি না, তাহলে তার কাছে কেন আমার বারবার কৈফিয়ত দিতে হবে? আমার শরীর, আমার সিদ্ধান্ত, আমি যেখানে মন চাই এখানে ক্ষেত ফসল ফলাইমো, মালিক কয়জন রে বানাইমো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সে কেন আমাকে বারবার ডিস্টার্ব করবে? অতএব তোমার সাথে ভাই আমার সংসারের দরকার নাই, আজকের থেকে তোমার আমি 3 তালাক দিলাম, তুমি যাও, তোমার ডিভোর্স। এগুলা ঘটনা ঘটতেছে কিনা? অথচ যদি ইসলাম অনুযায়ী চলতো তাহলে দেখা যাইতো নারীরও নির্দিষ্ট গণ্ডি আছে, পুরুষেরও নির্দিষ্ট গণ্ডি আছে। নারী যেভাবে কাজ করবে পুরুষও সেভাবে কাজ করবে। নারী যেভাবে স্বামীকে কাজের মধ্যে সহযোগিতা করবে, পুরুষও নারীকে সহযোগিতা করবে। যদি ইসলামিক আইন মান্য চলতো তাহলে এই সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। এখন মাঝখান দিয়ে ক্ষতিটা কী হয় জানেন? ফাড়াই, গ্রাম্য ভাষায় বলে ফাড়া ফিলে ঘষাঘষি, জনগণের কি যেন একটা বলে। তো সর্বশেষ ক্ষতিটা হয় স্বামী স্ত্রীর মারামারির কারণে নিষ্পাপ সন্তানগুলা দুনিয়াতে মা বাবা থাকা সত্ত্বেও মা বাবা না থাকার অভিশাপ নিয়ে বড় হইতে হয়। মাঝখান দিয়ে বাচ্চাদের জীবন নষ্ট হয়। আর ওই বাচ্চাগুলা যখন বড় হইব তখন তারা পুরুষ বিদ্বেষী হইব, ওই বাচ্চাগুলা যখন বড় হইব তখন তারা নারী বিদ্বেষী হইব, সামাজিক বিশৃঙ্খলা শুরু হইব নি। এই জন্য যে মেসেজটুকু আপনাদের দিতে চাই, আমাদের সংস্কৃতি পশ্চিমাদের কাছ থেকে ধার করে আনা দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ধর্মীয় সংস্কৃতি দিছে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীর দেখানো পথ অনুযায়ী, কোরআনের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলেন আমিন।